নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ ওলকপি দিয়ে ট্যাংরা মাছ বানাবো। রান্নাটা করার জন্য আমাদের রাস্তার পাশে যে ছোট বাগানটা করেছি ওখান থেকে দুটো ওলকপি তুলে নেব। বন্ধুরা, তরকারিটা করার জন্য আলু আর ওলকপিটা কেটে নেব। ওলকপিটা কেমনভাবে কাটবো আমি তোমাদের দেখাবো। গাছের ওলকপি পুরো একদম কচি। এরমভাবে ওলকপিটা পিস করে নেব। এইভাবে কেটে নেব, নিয়ে এরমভাবে পিস করে নিতে হবে। আলুটাও আমি সরু সরু করে কেটে নিচ্ছি ওলকপির মতন। বন্ধুরা, নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেবো ভালোভাবে। আর একটা টিপস দেবো, ট্যাংরা মাছ কিন্তু নুন হলুদ দিয়ে মাখানোর পরেও প্রচণ্ড ফাটে। তার জন্য আমি 1 চামচ সর্ষের তেল দেবো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো। ট্যাংরা মাছটা কিন্তু আর ফাটবে না। যে কোনো ফাটার মাছ আপনারা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেবেন, মাছটা আর ফাটবে না। অনেকে আটা দিয়েও মাখাতে পারেন, কিন্তু আটা দিয়ে মাখালে কেমন ডলা ডলা পেকে যায়, তাতে ভালো লাগে না টেস্টটা খেতেও। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নেবো মাছটা ভাজার জন্য। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে, মাছটা দিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে তেল আছে, তেল দিচ্ছি না আমি। এবার ওই তেলেতে বড়িটা ভেজে নেব। বড়ি দিয়ে ট্যাংরা মাছ আর ওলকপি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। ভাজা হয়ে গেছে বড়িটা, তুলে নেব। বেশি লাল লাল হয়ে গেলে মুচমুচে হয়ে যাবে, ভিতরে একটু ঝোল ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। তোরা মা জিরে আর শুকনো লঙ্কাটা বেটে দেবে ভালোভাবে। তরকারিটা করার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, তেলটা গরম হয়েছে, ফোড়নটা দিয়ে নেব। 5 ফোড়ন, লঙ্কা আর টমেটো। এটাতে কিন্তু পেঁয়াজ পড়বে না। ওলকপির তো নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে, পেঁয়াজটা দিলে কিন্তু সেই গন্ধটা থাকবে না, খেতেও ভালো লাগবে না। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়েছে, টমেটোটা দিয়েছি। এবারে সবজিগুলো সব আমি একসাথে দিয়ে দেবো। আলুটা একসাথে দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে নেব। ওলকপি আর আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো। সবজিটা ভাজা হয়ে গেছে, এবারে নুন হলুদ আর জিরে লঙ্কার বাটাটা দিয়ে কষিয়ে নেবো ভালোভাবে। ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। লঙ্কা জিরে বাটনাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে সবজিটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে এসছে। এবার আমি জলটা দিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো এবার ছেড়ে দেব। কারণ ট্যাংরা মাছটা একটু সিদ্ধ হতে দেরি লাগে, তার জন্য একটু আগে দিয়ে দিচ্ছি।
মাছের ভিতরে যাতে ঝোল নুনটা ঢোকে ভালোভাবে, আবার একটু চাপা দিয়ে নেব। তরকারিটা হয়ে এসেছে, এবার আমি বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো ফুটে গেলে কিছুক্ষণ পর নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি ওলকপি, বড়ি আর আলু দিয়ে একটা ট্যাংরা মাছের রান্না করেছি, খুবই সাধারণ। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।